আমরা আজকে আলোচনা করব ব্লাড নিয়ে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ব্লাড। যেই ব্লাডটা যদি আমরা সেন্ট্রিফিউজ করি তাহলে আমরা এই নিচের পার্টটা পাবো আরবিসি, তারপরে মিডিল পার্টটা পাবো বাফিকোর, তারপরে আমরা পাবো প্লাজমা। যেটা কত পার্সেন্টেজের মধ্যে থাকে? আরবিসি থাকে 45%, বাফিকোর থাকে 1% আর প্লাজমা থাকে 55%। এই বাফিকোটের মধ্যে থাকে হচ্ছে প্লেটলেট এবং ডাব্লিউবিসি। তো তোমরা তারপরে দেখো এই যে ব্লাডকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, যে একটা হচ্ছে ব্লাড সেল আর একটা হচ্ছে প্লাজমা বা ফ্লুইড পার্ট। এই যে ব্লাড সেল, এই ব্লাড সেলকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করেছি, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। আরবিসিকে বলা হয় এরিথ্রোসাইট, ডাব্লিউবিসিকে বলা হয় লিউকোসাইট আর প্লেটলেটকে বলা হয় থ্রোম্বোসাইট। এই ডাব্লিউবিসিকে আবার আমরা দুটো ভাগে ভাগ করেছি, যেটা হচ্ছে গ্র্যানুলোসাইট, একটা হচ্ছে এগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে পড়ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এগ্র্যানুলোসাইটের মধ্যে পড়ছে লিম্ফোসাইট আর হচ্ছে মোনোসাইট। একটা হচ্ছে লার্জ লিম্ফোসাইট, একটা হচ্ছে স্মল লিম্ফোসাইট। তারপরে তোমরা এদিকে দেখে নাও যে প্লাজমাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি, যেটা হচ্ছে প্রোটিন, ওয়াটার আর হচ্ছে আদার্সের মধ্যে। প্রোটিনের মধ্যে পড়ছে হচ্ছে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন। ওয়াটার থাকছে, তার মধ্যে থাকছে আদার্সের মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে হরমোন, ইলেকট্রোলাইট, কার্বোহাইড্রেট, ভিটামিন। তাছাড়াও আমরা অনেক কিছু দেখতে পাই। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো।